একটি মেয়ে ছিল, নাম ছিল ছুটকি। তারা অনেক গরিব ছিল, কিন্তু তার বাবা সাইকেলে করে গ্রাম গ্রাম ঘুরে টুকটাক জিনিস বিক্রি করতেন। কিন্তু একদিন বাবা সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক দ্রুতগতি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং সেই দিনের পর থেকে বাবা আর কখনো বাড়ি ফিরে আসেননি। সেই থেকে বাড়িতে শুধু এক ভয়ানক নীরবতা নেমে আসে। এখন মা দুজনের পেটের ভাত জোগাড় করার জন্য সারাদিন মানুষের বাড়ির বাসন মাজার কাজ করতে হতো। আর ছুটকি বাড়িতে একা বসে থাকতো, কারণ ছুটকি খুব ছোট ছিল। কিন্তু সে বাবার কথা খুব মনে করত। তার মনে পড়ে যেত কিভাবে বাবা তাদের সাইকেলে বসিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে বেড়াতেন। কিন্তু একদিন মায়ের কাছ থেকে ফিরতে দেরি হচ্ছিল, তাই ছুটকি বাড়ির বাইরে এক পুরনো শুকনো পিপল গাছের নিচে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে শুরু করলো। আর তখনই সে একটা আওয়াজ শুনতে পেল, ছুটকি। ছুটকি ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু আবার আওয়াজ ভেসে এলো, ছুটকি আমি এখানে। তখন ছুটকি ভয়ে কাঁপতে কাঁপতে গাছের পেছনে গেল এবং দেখলো গাছের কান্দে একটি সুড়ঙ্গ তৈরি হয়ে আছে। তখনই সেই সুড়ঙ্গ থেকে আবার আওয়াজ এলো, আমি তোর বাবা। ছুটকির শ্বাস যেন আটকে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন? সুড়ঙ্গ থেকে উত্তর এলো, আমি এখানেই আছি, শুধু তুই আমাকে দেখতে পাচ্ছিস না। তো গাইস, এরপর কি হয়েছিল? আসলে কি ছুটকির বাবা বেঁচে আছে? আসলে এই গাছের ভিতরে কে আছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে